প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের দেশে আজকে আমাদের দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করাইছে, যে বিশৃঙ্খলা করাইছে এবং কিবা যে আমি মনে করি যে নূরের ব্যাপারটা, নূরে অনেক টাইমে অনেক কথা বলছে, অনেক টাইমে আমরাও নূরে অনেক কথা বলছি। কারণ সে অনেক টাইমে অনেক কথা আমাদের রং লাগছে, আমরা তাদেরকে বলছি। আজকে আমার কথা হইলো, বাংলাদেশে নূরের যদি কোনো অপরাধ হয়ে থাকে সে তো গ্রেপ্তার করতে পারে। দ্বিতীয় কথা, বাংলাদেশে যেই নূরের অফিসে আছে, অফিসের সামনে আছে, তার অন্য কোনো আনে যায় নাই। এখানে ভিডিও বার্তা আমরা সবখানে দেখা হয়েছে। তো আজকে আমি মনে করি যে নূরে যদি আমরা অনেক টাইমে নূরের অপরাধিকতা কোনো কিছু আওয়ামী লীগের পরিবার তো কইছি। আজকে আমি নূরকে বলি এতদিনটা যে আওয়ামী লীগের কথা বলছো, এখন দেখছো তোমাদের সেনাবাহিনীর পক্ষে কথা বলছো। তোমরা আজকে তোমাকে মারছে নূর। আমরা তোমাকে বারবার বলতেছি, আমরা কয়েকবার বলছি যে এই সেনাবাহিনীর প্রধানের পক্ষে নিও না। কারণ এরা এদের তো কী বলবো, এদের তো ধর্ম নাই, এদের কোনো ধর্ম নাই। এদের কথা কইলে বাংলাদেশে এখন সেনাবাহিনীদের কোনো ধর্ম নাই। প্রধানদের আছে, বাংলাদেশে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, তবে এই আওয়ামী লীগ সেনাবাহিনীদের এদের কোনো ধর্ম নাই। এদের কি বলবো, এদের কোনো ধর্ম নাই। আমরা আজকে সারা বিশ্বের বাংলাদেশের মানুষের প্রতি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই ঢাকা আসে এই অন্তর্বর্তী সরকারের এর দিকে চিন্তা না করে আপনাদেরকে সবাইকে ক্যান্টনমেন্টে ঢুকতে হবে। ক্যান্টনমেন্টে ঢুকে এই লেফটেন্যান্ট যেই ওয়াকারের উপদেষ্টা আর ওয়াকার যেই ফোন করে নুরুল হক নূরকে যেই হামলা করছে, হামলা করছে, এটা মনে রাখবেন। ওয়াকারের উপদেষ্টা, এই দুইটা মানুষ ওই ফোন করে হামলা করছে। এরপরে ক্যাপ্টেন রাকিবের বাহিনী দিকে তাদেরকে হামলা করছে, তাদেরকে এই বিভিন্নভাবে আজকে তাদের সংখ্যামুক্ত হয় নাই এখনও। তো আমি মনে করি যে যেভাবে নূরকে ফিরেছে সেইভাবে এই রাকিবের বাহিনীকে ফিটাইতে হবে, এভাবে সেনাপ্রধানকে ফিটাইতে হবে, এভাবে ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের উপদেষ্টাকে ফিটাইতে হবে, যেন আর কোনো সেনাপ্রধান, কোনো বাহিনী কেন এত বড় কাজ না করতে পারে। তো আজকে সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, সবাই ঢাকায় আসি। এই অন্তর্বর্তী সরকার, কি বলবো, এই অন্তর্বর্তী সরকার হিজড়া হয়ে গেছে, হিজড়া। এদের কথা বলি আর লাভ নেই। এরা যদি থাকতো, যদি জনগণ, এরা হলো ওই ভারতের দালাল। এই বিএমপির কিছু দালাল আছে না, সালাউদ্দিন ফখরুল্লাহ, ইকবাল মাহমুদ টুকু, এদের দালালের কারণে আজকে এই হামলাটা হয়েছে। আমরা আগে প্রথম অবস্থাতে আমরা বলছি যে সুপ্পুকে সরানোর জন্য, এই সংবিধান বাতিল করার জন্য, এবং কি সেনাপ্রধানকে বাতিল করার জন্য এই বিএনপির এই নেতারা এখানে রাখি এই গন্ডাগোল বা এই হামলা করাইছে। তো আজকে বিএনপির এই নেতাগুলোর উপরেও এই হামলার দায় এই বিএনপির এই নেতাগুলো নিতে হবে। কারণ এরা পরিকল্পনা করে হামলা করাইছে সেনাপ্রধানরা দি, এবং এই সেনাপ্রধানের উপদেষ্টারা দিই, লেফটেন্যান্ট জেনারেল এবং কি ক্যাপ্টেন রাকিবকে দিয়ে হামলা চালাইছে। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, এই আজকে বিএমপি বন্দি যারা এই সন্ত্রাসী কার্যকলাপ চালাইছে, আমাদের কাছে সব তথ্য আছে। আমরা বাঁচামার চিন্তা, আমরা দেশ ঠিক করবার চিন্তা করি। কারণ আমাদের দেশ হইল আগে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা জীবন দিই, রক্ত দিই, এই এই দেশকে স্বাধীন করছে। তো এই 26 দেশের স্বাধীনতার ঘোষণা যখন এখনও হয় নাই, তো আজকে আমরা বাংলাদেশে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। আজকে সালাউদ্দিন বলেছে, এবং কি বিএনপির নেতারা বলছে, মানে নির্বাচন হবে।
তো নির্বাচন হবে মানে সেনাবাহিনী দিয়ে তোরা নির্বাচন করবি। এই বাংলাদেশে অবাঞ্ছিত সেনাবাহিনী এদেরকে নির্বাচন করাবি মানে আজকে নূরকে মারে তোরা মানে বুঝাইছ বাংলাদেশে নির্বাচন হবে, এটা বুঝেছ তোরা। বাংলাদেশে এখন ক্যান্টনমেন্টে হাঁদায় প্রতিটা সেনাপ্রধানের উপদেষ্টাদের কুত্তার মতো ভিসিয়ে লাইতে হবে আপনাদেরকে। সবাই সব জনগণ এখন বাংলাদেশের ক্যান্টনমেন্ট থাকতে হবে। আপনাদেরকে সরকারের বিরুদ্ধে না যাই, আপনাদেরকে ক্যান্টনমেন্টে হাঁদাইতে হবে। ক্যান্টনমেন্টে হাঁদাই এই ওয়াকারকে যেরকম নূরেরে মারছে এরকম ওয়াকারকে মারতে হবে, এরকম ওয়াকারের উপদেষ্টাকে মারতে হবে, ক্যাপ্টেন রাকিবকে মারতে হবে, এবং কি ক্যাপ্টেন রাকিব সহ যে রাকিবের যে বাহিনী আছে সব বাহিনীকে টোকায় টোকায় মারতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, আমাদের টার্গেট এখন ক্যান্টনমেন্ট। আমাদের টার্গেট এখন ক্যান্টনমেন্টকে আমরা ক্যান্টনমেন্ট প্রয়োজন উড়ে দিতে হবে। সন্ত্রাস ক্যান্টনমেন্ট থেকে উড়ে দিতে হবে। আর আমাদের ক্যান্টনমেন্টের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলতেছি, সবাই সচেতন থাকবেন। সবাই মিলে যেই কোনো মুহূর্তে ক্যান্টনমেন্টে ঢুকলে সেনাপ্রধানরে ধরিয়ে লাইতে হবে, যেন দেশ ছাড়ি না ফেলাইতে পারে। সেনাপ্রধানের উপদেষ্টা এবং ক্যাপ্টেন রাকিবের বাহিনী যার বাংলাদেশ ত্যাগ না করতে পারে, চারিদিকে গিরিয়ালাই তাদেরকে ধরিয়ে লইতে হবে। তাদেরকে এইভাবে ফিটাইতে হবে যেরকম নূরকে ফিটাইছে। কারণ আজকে আমি মনে করি যে নূর অপরাধ করলে নূরের ব্যবস্থা করা আছে। আমরাও নূরের অনেক টাইম অনেক গালাগালি হালাহালি করছি। কেন? আজকে সে বাংলাদেশের যখন একটা ভারতের দালালের ফক্করে বসছে, তখন আমাদের কাজ হবে আমাদের জুলাই যুদ্ধে হিসাবে আমরা তাদের ফাঁসে দাঁড়ানো। জুলাই যুদ্ধে আমাদের বিএমপির ভিতরে আছে, জুলাই যুদ্ধে আমাদের এনসিপির ভিতরে আছে, জুলাই যুদ্ধে আমাদের জামাতের ভিতরে আছে, জুলাই যুদ্ধে আমাদের এই সরমনাই সহ এবং কি বিভিন্ন ইসলামী সংস্থা সহ আছে। সব সংস্থায় আমাদের বাংলাদেশের নাগরিকেরা আছে। সারা বাংলাদেশের রিক্সাওয়ালা বাইরে আছে, সারা বাংলাদেশের বাস চালানি ট্রাক চালানি বাইরে আছিল। সবাই মিলে আমরা আবার প্রতিরোধ গড়ে তুলতে হবে ক্যান্টনমেন্টের দিকে। আমাদের টার্গেট এখন ক্যান্টনমেন্ট। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, আমাদের টার্গেট ক্যান্টনমেন্ট। আপনারা কেউ ভয় করবেন না। একটা কথা মনে রাখবেন, 5 আগস্টের পুলিশ প্রশাসন সেনাবাহিনী কিছু করতে পারে না। আপনাদেরকে বলতেছি, আপনারা এখন ক্যান্টনমেন্টে হাঁদায় সবাই ফিলিপি, আপনাদের একটারা মারলে 10টা সেনার লাশ হালে দিতে হবে। এইটা হলো আমাদের কথা। আমরা চাই আমাদের লাশ যান ধরছে আমরা তাদেরকেও ধরতে হবে। তো প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই মিলে ঢাকায় আসবেন। ঢাকায় আসি এই সেনাপ্রধান ওয়াকারকে ফিরতে যেরকম নূরেরে ফিরছে এরকম হাসপাতালে পাঠাইতে হবে। এরকম নূরের যেরকম ফিরছে সেনাপ্রধানরা এরকম ফিরি হাসপাতালে পাঠাইতে হবে। সেনাপ্রধানের উপদেষ্টারা হাসপাতালে পাঠাইতে হবে। ক্যাপ্টেন রাকিবকে পাঠাইতে হবে এইভাবে হাসপাতালে, রাকিবের বাহিনীকে এইভাবে হাসপাতালে পাঠাইতে হবে। এটা হলো আমাদের সাফ কথা। আমরা জবাবের বলতে জবাব দেব। বাংলাদেশে যদি অন্তর্বর্তী সরকারে এখন বর্তমানে যে নাটক শুরু করছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগ ফুল নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের নতুন সংবিধান তৈরি করতে হবে। বাংলাদেশের নতুন সংবিধানের অধীনে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে আমরা ভারতের সংবিধানের নির্বাচন দিতে রাজি ন। যে এই সংবিধানের পক্ষে থাকবে এরাই ভারতের দালাল, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই আপনারা একসাথে এক কাতারে থাকবেন। থাকি আপনারা এই প্রতিহত করতে হবে, একসাথে হামলা করতে হবে। এখন বাংলাদেশের সব জায়গাতে আমাদের টার্গেট থাকবে সেনানিবাসের সেনানি ক্যাম্প। বাংলাদেশে সেনা ক্যাম্প আমাদের টার্গেট। এই টার্গেট কারণ রয়ের এজেন্ট সব সেনাপ্রধানের এই ক্যান্টনমেন্টে। এটা দিয়ে আমরা ক্যান্টনমেন্ট মুক্ত করতে হবে, ক্যান্টনমেন্ট রয় মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে। এর সাথে সচিবালয় যত আওয়ামী লীগের সন্ত্রাসীরা আছে সবাইকে আমরা বাইর করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, যদি আপনাকে বলতেছি, আপনার যদি কোনো কেউ চাপ দিয়ে থাকে, ভারত চাপ দিয়ে থাকে, আমেরিকা চাপ দিয়ে থাকে, বিভিন্ন রাষ্ট্রে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদের কাছে অস্পষ্ট করবেন। দেশ বাংলাদেশ আমাদের দেশ, আমরা স্বাধীন করছি, আমরা দেশ চালাবো, জনগণের দেশ জনগণ চালাইব। তো প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে কাতারে থাকবেন।
কাজে প্রস্তুত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে আমাদেরকে, আমাদের নাগরিকের অধিকার পূরণ করতে হবে। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।